সম্মানিত দেশবাসী, বাংলাদেশে বিচার বিভাগ জয় বাংলা ইংরেজরা যে নিয়ন্ত্রণ করতেছে তার প্রমাণ আরেকবার দিয়েছে তারা। আজকে লুঙ্গি মাইয়া আদালতে 12 বছর 13 বছর সাজাপ্রাপ্ত আসামি, তার মন্ত্রী আজও বহাল। কিন্তু এটা হচ্ছে যে পৃথিবীর কোনো দেশে এরকম কর্মকাণ্ড সম্ভব না। শুধু একমাত্র জয় বাংলা জঙ্গলিদের নেতৃত্বে সবকিছু সম্ভব। তারপর হাসান মাহমুদ ভিডিও সহকারে কাজ করার আগে সম্পূর্ণ বিল উঠে নিয়েছে তার তার জামাই। ওই সকল কুকর্ম কথা সবকিছু উঠে গেছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে। তারপরও তারা আজকে বাংলার কুখ্যাত মন্ত্রী কামরুল ইসলাম আজকে অবৈধ খাদ্যমন্ত্রী, পশুর খাওয়ার মানুষকে খাওয়ানোর অভিযোগ করেছে, কিন্তু তার মন্ত্রী বহাল এখনো। এই সকল কুকর্ম, এই সকল অসভ্য কর্মকাণ্ড সম্ভব হয় একমাত্র বাংলাদেশে জয় বাংলা জঙ্গলি বাহিনীর নেতৃত্বে। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা তো দেখতেছেন দেশে কত ধ্বংস। আজকে আমাদের 20 দলীয় জোটের নেতৃবৃন্দকে হামলা মামলা এমনকি অনেককে ফাঁসি পর্যন্ত দিয়েছে। কিন্তু জঙ্গলেরা সবই করতে পারে, কিন্তু আমরা কি ছাতক ফাঁকের মতো চুপে চুপে চেয়ে থাকবো, না জঙ্গলিদেরকে বিচারের আওতায় আনবো? জঙ্গলিদেরকে বিচারের আওতা আনা একমাত্র পথ হচ্ছে যে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটা থানার সামনে আপনারা গ্রাম্য সালিসের মাধ্যমে এই সকল জঙ্গলি পুলিশদেরকে প্রথমে বিচারে আনেন। তারপরে দেশে বৃহৎ সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনেন। সব কিছু সম্ভব হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে যদি আপনারা কাজ করেন। দেশে আজকে জঙ্গলিরা দেশের সম্পূর্ণ ভূমি দখল করে নিয়েছে, দেশের সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, এমনকি দেশের রাস্তাঘাট হচ্ছে খালে পরিণত হয়েছে, এমন ধান চাষের উপযোগী, মানুষ চলাচলের কোনো উপযোগী নয়। বাংলাদেশে একটি রাস্তা দেখা যাচ্ছে না। সম্মানিত দেশবাসী, এত ধ্বংসের পর আমরা চেয়ে থাকবো আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা কিছুই করব না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।